সেখানে রয়েছে বেহাসবে ইমরি মিনাশ শার, মানুষের পাপের জন্য বা বদ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট আইয়াহকেরা আখাউল মুসলিম, যে কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, ঘৃণা করবে, যে সে আমার চাইতে ছোট, সে আমার চাইতে কম এলিম রাখে, সে আমার চাইতে কম আমল করে, সে আমার চাইতে দাওয়াতের কাজ কম করতে পারে, ইত্যাদি ইত্যাদি, সে আমার চাইতে শিক্ষায় কম, পয়সায় কম বা মান সম্মানে কম, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে হোক না, কোন মুসলিমকে তুচ্ছ মনে করা সবচাইতে বদলোকের কাজ। বেহাসবে ইমরি মিনাশ শার আইয়াহকিরা আখাহুল মুসলিম, মুসলিম ভাইকে তুচ্ছ মনে করা মানুষের খারাপ হওয়ার জন্য, বদলোক হওয়ার জন্য যথেষ্ট। কুল্লুল মুসলিম আল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের ওপর অন্য মুসলিমের রক্ত, ধন সম্পদ, জান, ইজ্জত, আবরু সবকিছুই হারাম। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘটনা রয়েছে মুসনাদ আহমদে এবং হাদিসের সনদ সহি, হাদিসের সনদ সহি, সিলসিলা জাইফার ভূমিকাতে নিয়ে এসেছেন। যদিও আল্লামা আলবানী সিলসিলা জাইফার ভূমিকাতে নিয়ে এসেছেন, কিন্তু ভূমিকা স্বরূপ সেটা নিয়ে এসেছেন, সেজন্য হাদিসটি তিনি সহি বলেছেন। হাদিস আসলে জয়ীফার যে নাম্বার শুরু হয়েছে ওর মধ্যে আসে না, এজন্য সেটা জয়ীফ হাদিস নয়। যেই হাদিসে রয়েছে লম্বা হাদিস, সংক্ষেপে বলছি শুধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একদিন বসেছেন, আনাস বিন মালিক বলছেন, আর হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন জান্নাতি লোক তোমাদের সামনে আগমন করবে। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আনসারি একজন লোক আসলো। এমন লোক একেবারে অপরিচিত সাধারণ লোক, তানতেফুল্লাহিয়াতুহু মিন ওয়াজুহি, উজুর পানি টপ টপ করে পড়ছে, মানে এমন চাকচিক্যতাও নেই, চিরুনি ব্যবহার করেন না, আর পরিষ্কার পরিচ্ছন্ন অত না, একেবারে সাধারণ মানুষ, মোটা খাওয়াই মোটা বুঝে, এইরকম ধরনের লোক। কিন্তু সেই ব্যক্তি জান্নাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওর উপর ফিট হচ্ছে, এবং জুতা ওয়াকাত তাআল্লাকা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, বাম হাতে জুতা স্যান্ডেল হাতে নিয়ে আছে, জুতা স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হাঁটছে। আবার যখন আগামীকাল হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মিসলা যালিক, এইরকমই, যে এখনই তোমাদের সামনে একটা জান্নাতি লোক আসবে। ওই লোকটি আবার এসছে, এইভাবে তৃতীয় দিন, ফালাম্মা কানাল ইয়ামুস সালিস কালান নবী মিসলা মাকালাতিহি আইজান, তৃতীয় দিনও নবী সাল্লাল্লাহু এই কথা বললেন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাতি, আজকে এক্ষুনি তোমাদের সামনে একটা জান্নাতি লোক আসছে। ওই লোকটি আবার ওই রকম অবস্থায় আসলো। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস ওই লোকটির পিছনে লেগে গেল, যে দেখি ওই লোকটা কি করে, কোন খাস আমল করে যে জান্নাতি জান্নাতি জান্নাতি। 3 দিন ধরে নবী শুধু বলছেন যে এখনই একটা জান্নাতি লোক আসছে, একটা জান্নাতি লোক আসছে, একটা জান্নাতি লোক আসছে। আরে করে কি এই লোকটি? আব্দুল্লাহ বিন আমর বিন আস বললেন যে ইন্নী লাহাইতু আবি, মিছামিছি একটু বললেন, মিথ্যার আশ্রয় নিলেন, একটু বললেন যে আমি আমার বাপের সাথে আজকে একটু ঝগড়া হয়ে গেছে, যার ফলে বাড়িতে আর রাত্রে যাব না, 3টা দিন যাক, আমার আব্বার রাগটাও ঠান্ডা হোক, আর আমারও মনটা খারাপ আছে, তারপরে এই জন্য তোমার বাড়িতে থাকবো। ফাকসামতু আল্লাহ আদখুল আলী সালাসান, আমি কসম করে নিয়েছি যে বাপের বাড়ি 3 দিন যাব না। যদি ভাই তুমি যদি একটু আমাকে আশ্রয় দাও, আনতু ইয়ানি এলেই তোমার বাড়িতে, যে 3টা দিন কাটাবো, ফাল, তাহলে আমি করতাম এই কাজটি। কালার নাম, ঠিক আছে, এসো আমার বাড়িতে থাকো। আনাস বলছে ওয়াকান আব্দুল্লাহ ইউহাদ্দিস, আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন পরে যে তার সাথে 3 রাত থাকলাম। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, সারা রাত কেটে গেল, কোনো তাহাজ্জুদ পড়তে দেখলেন না, তাহাজ্জুদ পড়লো না ওই লোকটি, তাহলে তাহাজ্জুদ গুজারও না। গায়রা আন্নাহু ইযা তাররা, রাত্রে যখনই জেগে উঠতো, ওয়া তাকাল্লামা আলা ফিরাশিহি, আর বিছানায় যখন এই দিক থেকে ওই দিকে কাত হতো, যাকার আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাকের জিকির আজকার, সুন্নতি জিকির আজকারগুলি করতো, ও কাব্বারা তাকবীর পাঠ করতো। হাত্তা ইয়াকুম আলি সালাতিল ফজর, ফজর হইলে জাগতো, এশায় শুইতো, এশার নামাজ পড়ে আর ফজরে উঠতো, রাত্রে তাহাজ্জুদ নাই। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট এক টানা 3 দিন দিচ্ছেন এই লোককে। আব্দুল্লাহ বলছেন যে ওর এমন যে কোনো এর চাইতে ভালো আমল করছে তাও কিছু দেখতে পেলাম না। ফালাম্মা মাযাতি সালাসালায়া, 3 দিন যখন কেটে গেল, আর তারপরে আমি ভাবলাম যে কেমন কথা, ওর আমল তো আমার চাইতে বেশি না, আমার চাইতে কম, আমার চাইতে কম আমল, তার আমল কেমন কিছু আমি গুরুত্বই দিলাম না, কি আমল করে সেই লোক। কুলতু ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইন্নী লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গাযাবুন ওয়ালা হাজরুন,
আমার আব্বার সাথে না কোনো রাগারাগি হয়েছে, আর না কোনো কথা বন্ধ হয়েছে, না মনোমালিন্য হয়েছে। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তোমার সম্পর্কে 3 দিন ধরে তিনি বলছিলেন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাহ, এখনই তোমাদের মাঝে একটা জান্নাতি লোক আসছে, জান্নাতি লোক আসছে। চিন্তা করলাম যে তুমি কি আমল করো একটু দেখবো তোমার সাথে থেকে, সারা রাত কি আমল করো, তোমার কি ওজিফা আছে একটু দেখবো। সেই জন্য আমি এই মিথ্যা কথা বলে তোমার বাড়ি 3 দিন ধরে আছি, কিন্তু তোমাকে তো কোনো আমল করতে দেখলাম না। ফালাম আরাকা তামালু কাসির আমালিন, কোনো বেশি আমল তো করতে দেখলাম না। ফামাল্লাজি বালাগা বেকা মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ তুমি পেলে কি করে আমাকে বলো। ফাকালা, ওই ব্যক্তি বলল, মা হুয়া ইল্লা মা রাআইত, তুমি যা আমল দেখলে সেটা আমল, আমার বেশি আমল এর চাইতে বেশি নেই, কিন্তু শোনো আমি একটা কাজ করি। ফালামা ওয়াল্লাইতু দাআনি, তারপরে আব্দুল্লাহ বিন উমর চলে যাচ্ছে, তখন আবার ডাকলেন ওই ব্যক্তি বাড়িওয়ালা। ডাকার পরে বলছেন যে দেখো, মা হুয়া ইল্লা মা রাআইতা, যে আমল রাত্রে আমার দেখেছো অতটা আমি তাহাজ্জুদ পড়ার লোক নই। গায়রা আন্নি লা আজিদু ফি নাফসি লি আহাদি মিনাল মুসলিমিনা গিশশান ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়া, তবে কোন মুসলিম ভাই সম্পর্কে আমি অন্তরে কোন রকমের বিদ্বেষ রাখি না, ধোঁকাবাজি করি না, প্রতারণা করি না, আর কারো আমি হিংসা করি না। যদি আল্লাহ কাউকে নিয়ামত দান করে থাকেন, অন্তরকে সাফ করে ঘুমিয়ে যায়। সারাদিনে যা হইলো হলো, মানুষের সাথে যা হোক, রাত্রে আমি অন্তরটা পরিষ্কার করে ঘুমিয়ে যাই, মনে কিছুই রাখি না আমি। কাল আব্দুল্লাহ তখন বলে, হা জাহিল্লাতি বালাগাত বিকা, এই যে অন্তর তোমার পরিষ্কার, মনে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই, এইটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। ওয়াহি আল্লাতি লা নতি, এটাই আমরা করতে পারছি না। কথাটা ভালো করে শুনেন, কে বলছেন? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তার বাবাও হচ্ছেন সাহাবী আমর ইবনে আস। তিনি বলছেন যে ওয়াহি আল্লাতি লা নতি, এটাই আমরা করতে পারছি না, অন্তরটা সাফ করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে অন্তর পরিষ্কার করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে যেন খুলুসিয়াত দান করেন, আল্লাহর ইবাদতে যেন খুলুসিয়াত দান করেন, রসুলের অনুসরণে যেন খুলুসিয়াত দান করেন, মানুষের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে আল্লাহ খুলুসিয়াত যেন দান করেন। তাওহীদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, সহিহ আকীদার ভিত্তিতে, ইবাদত বন্দেগীর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আল্লাহ পাক যেন মজবুত রাখেন। আর যদি কোনো কিছু ঘটে যায় অতীতে, তাহলে সেগুলিকে ভুলে যাওয়া হচ্ছে একজন মুমিনের উত্তম চরিত্র। কোনো কিছু যদি ঘটে যায় তো মনে করতে হবে যে সেটা শয়তানের পক্ষ থেকে, সেটা আমার পক্ষ থেকেও নয়, আর তার পক্ষ থেকেও নাই। আর যদি বলতে হয় তাহলে নিজেকেই মুত্তাহাম করতে হবে। এটা হচ্ছে সালাফদের তরিকা, যে আমারই দোষ আছে, তার দোষ নেই, আর শয়তানের দোষ। এই মর্মে আপনাকে ইউসুফ আলাইহিস সালামের একটি বক্তব্য শোনাই। সূরা ইউসুফের আয়াত নম্বর 100। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, সৎ ভাইরা যে জুলুম অত্যাচার করেছিল, কূপে ফেলেছিল, তারা মিশরে যখন ইউসুফ আলাইহিস সালাম শাসক হলেন, আর ওখানে যখন পৌঁছে গেল সব ভাইরা, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বললেন, ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, তোমাদেরকে বেদুইন অঞ্চল থেকে আল্লাহ পাক মিশরে উঠিয়ে নিয়ে এসেছেন, আর আল্লাহ আমাকে শাসন ক্ষমতা দিয়েছেন। মিন বাদি আন নাযাগা শাইতান, শয়তান যে কুমন্ত্রণা দিয়েছিল, শয়তান যে আমাদের মাঝে মনোমালিন্য, শত্রুতা পয়দা করে দিয়েছিল, শয়তান আমাদের মাঝে বিভক্তি ঘটিয়েছিল। বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মাঝে আর আমার ভাইদের মাঝে, বৈমাত্রীয় ভাইদের মাঝে। কার উপরে দোষ চাপিয়েছিলেন? ভাইদের উপর দোষ চাপাননি। দোষ কার উপরে চাপিয়েছিলেন? যার কারণে ভাইরা বিভ্রান্ত হয়েছে। কার কারণে ভাইরা বিভ্রান্ত হয়েছিল? শয়তানের কারণে। মিম্বাদে আন নাযাগা শয়তান, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান কুপরামর্শ দিয়েছে, শয়তান ছলনা করেছে, ষড়যন্ত্র করেছে আমাদের মাঝে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য, আমাদের ক্ষয়ক্ষতি করার জন্য। সুতরাং শয়তানকে সুযোগ দিতে হবে না। ইন্না রব্বি লতীফুল লিমা ইয়াশা ইন্নাহু আল আলিমুল হাকিম। সহিহ মুসলিমের একটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাশ শায়তানা কাদ আয়েসা, শয়তান নিরাশ হয়ে গেছে, আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব,
দেশে, এই আরব দেশে, মক্কা মদিনার দেশে, আরব উপদেশে, আরব উপমহাদেশে, যেটা বলা হচ্ছে আরব উপদ্বীপ বলছে, আরব এটাকে শিবহুল জাজিরা উপদ্বীপ, আরব উপদ্বীপে শয়তান নিরাশ হয়ে গেছে যে মুসল্লিরা, মুসলিমরা মূর্তি পূজা করবে। যে মূর্তি পূজা 1400 বছর আগে করেছে কাবার চারিদিকে আর বাড়িতে বাড়িতে করেছে। ইসলাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুসল্লি নামাজিরা আবার মূর্তি পূজার দিকে ফিরে যাবে, এই বিষয় থেকে শয়তান নিরাশ হয়ে গেছে। শয়তান আর কোনো চান্স পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। নিশ্চয়তা দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব উপদ্বীপে কোনদিন মূর্তি পূজা আর কখনো হবে না। ওয়ালাকিন, কিন্তু একটা কাজ শয়তান করতে থাকবে, আরব দেশে করতে থাকবে, মক্কাতেও করতে থাকবে, মদিনাতেও করতে থাকবে, সব জায়গায় করতে থাকবে। সেটা হচ্ছে ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাহুম, মুসল্লিদের মাঝে, নামাজিদের মাঝে, ধার্মিকদের মাঝে শিরিক তো ঢোকাতে পারবে না, কিন্তু আপোষে লড়াতে থাকবে। আপোষে কি করতে থাকবে? ফিত তাহরিশে বাইনাহুম, ঝগড়া বাঁধাইতে থাকবে, দ্বন্দ্ব কলহ বিবাদ সৃষ্টি করার সুযোগ নিতে থাকবে। কে সুযোগ নিতে থাকবে? ইন্না শয়তান, শয়তান, এটা শয়তান সুযোগ নেই। সুতরাং আমাদের জ্ঞানী হওয়ার পরিচয় হচ্ছে, আর আমাদের চরিত্রবান হওয়ার পরিচয় হচ্ছে, আর আমাদের একজন ভালো মানুষ হওয়ার পরিচয় হচ্ছে। আর বিশেষ করে যদি আলেম সমাজ হই, বিশেষ করে দায়ী ভাইরা হন, তাহলে অন্তর থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আমাদের অন্তরকে যেন স্থায়ীভাবে যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পরের সাথে মিলিয়ে দেন, একত্রিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোনো রকমের এমন কোনো শয়তানকে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ না করে দেন। আল্লাহ পাক রব্বুল শয়তানকে যেন আমাদের থেকে দূরে রাখেন।